এখন যে কোনো অনুষ্ঠানেই ছেলে মেয়ে ও ছোট ছোট বাচ্চারা হ্যান্ড পেইন্টেড ড্রেসগুলো পরতে খুবই পছন্দ করে থাকে। এই হাতে আঁকা পাঞ্জাবি শাড়ি কুর্তি এবং বাচ্চাদের নানা রকম ডিজাইনের জামাগুলি এখন খুবই ইউনিক একটি ট্রেডিশনাল লুক ক্রিয়েট করে। আমি এরকমই একটি পাঞ্জাবি ডিজাইন করা ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আমি রিক্তা তোমাদের সাথে নিয়ে এসেছি দি ক্রিয়েটিভ ক্যানভাসে আরও একটি নতুন ভিডিও। এই পাঞ্জাবিটি আমার জামাইবাবুর। আমি আগেও একটি পাঞ্জাবিতে ডিজাইন করেছিলাম, সেটা দেখেই আমার দিদি আমাকে বলেছিল যে জামাইবাবুকে একটা করে দিতে। পাঞ্জাবিটি ছিল পুরনো, সেটাই আমাকে দিদি দিয়েছিল নতুন করে দেওয়ার জন্য। পাঞ্জাবিটা আমার কাছে অনেক দিন ধরেই পড়েছিল, কিন্তু সময়ের অভাবে কমপ্লিট করা হয়ে উঠছিল না। অনেকটা টাইম নিয়ে আমি পাঞ্জাবিটা করেছিলাম। পাঞ্জাবিটা পুরনো ছিল, তাই কাপড় একটু সুতো সুতো উঠছিল। তাই পাঞ্জাবিটিকে এনে ভালো করে ওয়াশ করে সেটাকে ভালো করে আয়রন করে তারপর আমি কাজটা শুরু করি। যদিও বা কাপড়টা পুরো নতুনের মতো হয়নি, তাই রংটা করতে একটু অসুবিধেই হয়েছিল। আর হ্যাঁ, আমার কাছে কোনো স্ট্যান্ড ছিল না, তাই আমি ছোটোর মধ্যে একটি স্ট্যান্ড অর্ডার করেছিলাম। প্রাইসটাও খুব কম। স্ট্যান্ডটা প্রথমে ব্যবহার করতে একটু অসুবিধেই হচ্ছিল, কিন্তু ব্যবহার করতে করতে জিনিসটা আমার খুবই ভালো লাগলো। স্ট্যান্ডটা আমি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। এটার লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। যারা ভাবছো খুব কম প্রাইসের মধ্যে স্ট্যান্ড কিনবে, তারা আমার ডেসক্রিপশান চেক করলেই লিঙ্কটা পেয়ে যাবে। আমার ব্যক্তিগতভাবে এই স্ট্যান্ডটা খুবই ভালো লেগেছে, তোমরাও কিন্তু এটা ব্যবহার করতে পারো। তো কথা বলতে বলতে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার কাজ অনেকটাই হয়ে এসেছে। এই পাঞ্জাবিটা করতে আমি কি কি ব্যবহার করেছি এবং কেমনভাবে সেগুলো ব্যবহার করেছি, চলো তোমাদের সাথে আমি সেগুলো শেয়ার করি। প্রথমত আমি পাঞ্জাবিটিকে আয়রন করি, তারপর পাঞ্জাবিটির মধ্যে আমি পেন্সিল দিয়ে আগে ডিজাইনটা কিছুটা ড্র করে নিই। তোমরা পেন্সিল ব্যবহার করতে পারো বা কালারিং গ্লাস মার্কারও ইউজ করতে পারো। এটি তোমরা তোমাদের এলাকার যে কোনো পার্শ্ববর্তী বই খাতার দোকানেই পেয়ে যাবে। তো ডিজাইন হয়ে যাওয়ার পর আমি আমার ড্রয়িং বোর্ড নিই, সেটা আমি পাঞ্জাবির ভেতরের দিকে দিই, যাতে পাঞ্জাবির ওপরে করা রং পাঞ্জাবির পেছনে না লেগে যায়। তোমরা চাইলে কোনো পেপারও ব্যবহার করতে পারো বা এক্সাম বোর্ডও ব্যবহার করতে পারো। আর রং আমি ফেব্রিক কালার ব্যবহার করেছিলাম। কালারটা দুধে আলতা কালার ছিল, কিন্তু পাঞ্জাবিতে করার পর ম্যাট রেড কালার লাগছিল দেখতে। আর এই ডিজাইনটা আমি অন্য কারোর দেখে করেছিলাম। দুটো ডিজাইন ছিল আলাদা আলাদা পাঞ্জাবিতে। আমি একটা পাঞ্জাবির মধ্যে দুটো ডিজাইন করি। আমি ইনস্টা ফেসবুক ইউটিউবে এরকম অনেকজনকে ফলো করি যারা এরকম ভিডিও ছাড়ে। আপাতত আমার কারো নাম মনে পড়ছে না, এরপরের ভিডিওতে আমি নামগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যাতে তোমরাও সেই দিদিদের দেখে ইন্সপায়ার্ড হও আমার মতো। আমি চাই আমার মতো তোমরাও এরকম সুন্দর সুন্দর কাজ করো, অন্যদের জন্য না হলেও নিজেদের প্রিয় মানুষদের জন্য। আর নিজের করা কাজ প্রিয় মানুষকে গিফট করতে কার না ভালো লাগে, তাই না? আর আমি এখানে 000 ও 1 নম্বর তুলিটি ব্যবহার করেছি। তোমরা সোনাই বা পোলো কোম্পানির তুলিগুলো ইউজ করতে পারো। আমি কালারের সাথে সামান্য পরিমাণে মিডিয়াম 1 লিকুইডটি মিশিয়ে নিয়েছিলাম। মিডিয়াম 1 লিকুইডটি রং পাতলা করার কাজে লাগে। এটি তোমরা তোমাদের এলাকার পার্শ্ববর্তী বই খাতার দোকানে অর্ডার করে দিতে পারো। ব্যাস, পাঞ্জাবি ডিজাইনের জন্য আমি এই কয়েকটি জিনিস ব্যবহার করেছি, আর যেগুলো তোমরা খুব কম প্রাইসে পেয়ে যাবে। তোমরা যারা করতে চাইছো তাদের জন্য বলবো তোমরা অবশ্যই ট্রাই করো। আর যারা আমার কাছে অর্ডার করতে চাইছো তারা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারো। আমি ডেসক্রিপশানে আমার ফেসবুক লিংক দিয়ে রাখবো। তোমরা পাঞ্জাবির কালার ফেব্রিক কালার এমনকি ডিজাইনও তোমাদের মনের মতো করে কাস্টমাইজ করাতে পারো। আর তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে বা কিছু জিজ্ঞেস করার থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারো। পরের ভিডিওতে আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওতে তোমাদের কি ভালো লাগলো কি খারাপ লাগলো আমাকে অবশ্যই জানাতে ভুলো না, কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি দেখি। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তোমাদের প্রত্যেকটা কমেন্টই কিন্তু আমার কাছে বহু মূল্যবান। এই পাঞ্জাবির কাজটি আমি দুর্গাপুজোর আগে করেছিলাম, কিন্তু ভিডিওটা আমি আগে শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। এমনকি কিছুদিন হলো তোমাদের সাথে আমার কোনো ভিডিও শেয়ার করা হয়ে ওঠেনি, নিজের কিছু পার্সোনাল প্রবলেমের জন্য।
আর তাই এত বড় লম্বা ব্রেকের পর আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে চলেছি খুব তাড়াতাড়ি। এবার থেকে প্রত্যেকদিন তোমাদের জন্য আমি ভিডিও শেয়ার করতে থাকবো, কিন্তু বড় বড় ভিডিও শেয়ার করতে আমার একটু সময় লাগবে, কারণ সব কিছু তৈরি করে ভিডিও করে এডিট করে শেয়ার করতে অনেক সময় লাগবে। আশা করছি তোমরা সেটা বুঝতে পারবে। আর যারা যারা আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো বা প্রতিদিন আমার ভিডিও দেখছো, তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। দেখতে দেখতে দুর্গাপুজো কেটে গেল, আবার একটা বছরের অপেক্ষা। সবার পুজোর দিনগুলো কেমন কাটলো অবশ্যই জানাবে কিন্তু। আর তোমরা সবাই কোথায় কোথায় গেলে ঠাকুর দেখতে সেটাও জানিও। দুর্গাপুজো যাওয়ার সাথে সাথেই লক্ষ্মী পুজোও কেটে গেল। কাদের কাদের বাড়িতে লক্ষ্মী পুজো হলো অবশ্যই জানিও। লক্ষ্মী পুজোর কথা মনে আসতেই আমার ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। সেই মা যখন নাড়ু বানাতে বসতো তখনই সামনে গিয়ে হাত পেতে বসে পড়তাম নাড়ু খাওয়ার জন্য। তারপর যখন পুজোর সময় হতো তার আগে মা সব কাজ গুছিয়ে নিয়ে আমাকে সাজিয়ে দিত নতুন জামা পরিয়ে দিয়ে। সেই নতুন জামা পরে তখন সে আমার কি আনন্দ। তারপর সুন্দর করে সেজেই বেরিয়ে পড়তাম বাইরে দাদাদের সাথে, মোম ঝাড়বাতি বাজি নিয়ে। আর বাবা দেখে বলতো, ও বাবা, রেডি সেডি হয়ে ফিট বাবু হয়ে বেরিয়ে গেছে। তখন না আমি বোম ফাটাতে খুব ভয় পেতাম, তাই আমার জন্য বাবা কালী পটকা, ঝাড়বাতি, সাপবাজি, রকেট, আচার বুম, ক্যাপ বন্দুক আরও কত ধরনের বাজি নিয়ে আসতো। এই ছোটোবেলাকার সব কথাগুলো না এখন খুব মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলার দিনগুলো কত ভালো ছিল, তাই না? আমার মতো কে কে বোম ফাটাতে ভয় পেতে বা এখনও পাও অবশ্যই কিন্তু জানিও। আর কে কি বাজি ফাটাতে সেটাও কমেন্ট করো। আর সামনেই তো কালী পুজোও চলে আসলো। আমাদের গ্রামে আবার কালী পুজো খুব ধুমধাম করে হয়। তোমাদের এলাকায় কোন পুজো খুব ভালো হয় কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই কোন কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছো সেটাও জানিও। আমি হুগলি জেলার মহনাথ গ্রামে থাকি। আমাদের হুগলিবাসীদের সবাইকে আমন্ত্রণ রইল আমাদের গ্রামের কালী পুজো দেখতে আসার জন্য। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো, তাই তোমাদের সাথে গল্প করেই কাটিয়ে দিলাম বেশিরভাগ টাইমটা। সবাই কালী পুজোতে খুব আনন্দ করো। আর গল্প করতে করতে দেখো আমার কলকাটাও কমপ্লিট হয়ে এসেছে প্রায়। আমার দিদি আর জিজুর তো এই কাজটা খুবই পছন্দ হয়েছে, তোমাদেরও কেমন লাগলো জানিও। আর সবশেষে এই হচ্ছে পাঞ্জাবির পুরো ফাইনাল লুক। আশা করছি তোমাদের এই পাঞ্জাবিটি পছন্দ হয়েছে, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লিখে জানাতে ভুলো না। আজকের মতো এখানে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা।